মার্চ ফর ইউনিটি কর্মসূচি দেওয়া হয়েছিল, সেই বৈঠকে কিন্তু সরকারের একাধিক উপদেষ্টা উপস্থিত ছিলেন। তার অর্থ হচ্ছে যে তারা যে কর্মসূচিগুলো দিচ্ছে সেই কর্মসূচিতে সরকার কিন্তু এর বাইরে বিষয়টি সেরকমের না। তারা যেহেতু সরকারের উপদেষ্টাদের একটা অংশ এর নেতৃত্বে আছে, সেই কারণে এই কর্মসূচিটা আবার সরকার থেকে বিচ্ছিন্ন তাও না। আমার সঙ্গের যে আলোচক তিনি যেটা বলেছেন আমি এটিকে উড়িয়ে দিচ্ছি না, যে হয়তো কৌশলগত কারণে নিজেদের ইমেজ ধরে রাখার জন্য হঠাৎ করে আমি কখনো কখনো বিপ্লবী হয়ে উঠব, সরকারের সমালোচনা করব যাতে আমার ইমেজটা ধরে রাখা যায়। কারণ আপনি স্বীকার করবেন নিশ্চয়ই নানা কারণে সরকারের ইমেজ ক্রমশই কমছে। এটি কেবলমাত্র রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা শুধু না, মানুষের জীবনের সংকটগুলো সরকার অ্যাড্রেস করতে পারছে না। আপনি এই মুহূর্তে ঢাকার মোহাম্মদপুরের মানুষের কাছে যদি জিজ্ঞেস করেন তিনি কি চান, তার প্রথম চাওয়াটা হচ্ছে তিনি নিরাপত্তা চান। রাত 8টার পরে মোহাম্মদপুর থেকে মানুষ না পারলে ঘর থেকে বের হয় না, এবং 8টার মধ্যে ঘরের মধ্যে যেতে দিনের বেলা পর্যন্ত সিকিউর না। রাজধানীর প্রাণকেন্দ্র মোহাম্মদপুর, আপনি 5 মাসে সেই ব্যবস্থাটা করতে পারেননি। রাইফেলস স্কোয়ারে আপনার সীমান্ত স্কোয়ার নামে যেটি পরিচিত, দিনের বেলা সেখানে ডাকাতি হচ্ছে শুক্রবার বেলা 11টার সময়। অর্থাৎ দেশের আইন শৃঙ্খলা অবস্থাটা কি, এই জায়গা থেকে কখনো কখনো মানুষের দৃষ্টিভঙ্গিটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা আছে। আপনি গত কয়েকদিন ধরে দেখছেন যে একের পর এক ইস্যু তিনি বলেছেন। প্রথমত হচ্ছে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে। আমি এখানে একটা শব্দের ব্যাপারে আমি আমার কথাটা বলছি। আমরা কিন্তু কথায় কথায় বলছি চুপ্পু, তিনি কিন্তু একজন সিনিয়র সিটিজেন, তিনি রাষ্ট্রপতি না হন, মানে মিনিমাম যে রেসপেক্টটুকু আমরা কিন্তু তার উপরে দেখাতে পারছি না। আমাদের এই যে ছাত্র নেতারা, তাদের কাছ থেকে আমাদের তরুণ প্রজন্মের অনেক কিছু শেখার আছে, কিন্তু আমরা সেটি কিন্তু দেখাচ্ছি না, সেই রেসপেক্টটুকু। দ্বিতীয় জায়গাটা হচ্ছে আপনি খেয়াল করছেন গত কয়েকদিন আগে কি আলোচনা, তারা যেখানেই যাচ্ছে তাদের গাড়িতে কেউ ধাক্কা দিচ্ছে এবং ধাক্কা দিয়ে তাদেরকে হত্যা করার চেষ্টা করছে। এটি নিয়ে একটা সারা দেশে একটা তোলপাড় হলো না কয়েকদিন, খেলাছে বিভিন্ন জায়গায়। এবং আমি যতটুকু জানি গরিব 2 জন ট্রাক চালককে কিন্তু এখনও তারা জেলে আছে কক্সবাজার থেকে আসার পথে। কিন্তু সেই দুর্ঘটনা নিয়ে কিন্তু নানা প্রশ্ন আছে, যে রং সাইড থেকে কার গাড়ি এসেছিল, গাড়ির যে পাশে আঘাত লেগেছে সেই পাশে, তারপরে যাত্রাবাড়িতে, সেখানে কয়েকদিন পর গত 2 দিন ধরে আমরা দেখলাম ফেসবুক আইডি হ্যাক হয়েছে। অর্থাৎ একের পর এক ইস্যু আপনি ক্রিয়েট করে একটা সবসময় একটা উত্তেজনাকর অবস্থা তৈরি করে রাখছেন। আমি বলতে চাই যে এই অবস্থায় আমাদের তরুণরা, আমরা তো রাজনীতি করেছি, মিছিল মিটিং করেছি, একদিন মিছিল করলে 6 ঘন্টা 7 ঘন্টা মাথার মধ্যে আর কিছু থাকে না। গত পরশুদিন দেখলাম রাত 2টার সময় হ্যান্ড মাইক নিয়ে ভিসির বাড়ির সামনে মিছিল হচ্ছে, ডাকসু নির্বাচন চাই। আরে বাবা, রাত 2টার সময় মিছিল করতে হবে কেন? তোমার কি সকালবেলা করা যাবে না? মানে এই যে ঘটনাগুলো আমি দেখতে পাচ্ছি যে তাদের সবসময় একটা প্রবণতা হচ্ছে আলোচনার মধ্যে থাকা, একটা টেনশন ক্রিয়েট করে রাখা, এবং এই কাজগুলো করতে গিয়ে আমাদের অনেক ইম্পর্টেন্ট ইস্যু আমাদের দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে।